বলো এবার এই যে কি কি মাছ, কি বৃত্তান্ত, এক্সপ্লেইন আস। এই যে তেলাপুয়া মাছ বড় দেখো, এই তেলাপুয়া মাছ দিয়ে আজকে পাতুরি রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তেলাপিয়া মাছের পাতুরি? হ্যাঁ বাবা, ও মা এখন এই যে মাছ কাটবে, কত বড় একটা মাছ, কি করে কাটবে সেটাই আমরা এখন দেখব। আর মানে মাছটা ভালোই বড়, ঠিক আছে, আর কাটাও একটা টাফ ব্যাপার এই মাছগুলো। তো মা কেটে নিক এখানে, চলো দেখি। তো চলো মাছটা আগে মা কেটে নিক, তারপরে আসছি, কেননা আবার কপিরাইট দিয়ে দিলে ইউটিউব তো আবার আজকাল যা সব করে। আনন্দি বাচ্ছে টক শাক, দেখো এই যে টক শাক বাচ্ছে। মাছ কাটার পরে মাছের পিসগুলো একদমই জাম্বো সাইজের মাছের পিস। তো এই যে মা এখন কি করবা? এই যে মশলা বাটবো। এই যে জিরে আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে বাটি। মা মশলাটা বেটে নিচ্ছে শিলনোড়াতে। আর কি বলো তো, কারেন্ট নেই, আকাশে আবার মেঘ করেছে, মৌসুমি বায়ু নাকি ঢুকে গেছে শুনলাম। সে যাই হোক, এই যে এখন তো সব গাছই সবুজ হয়ে উঠছে, কত সুন্দর লাগছে এই গাছগুলো দেখতে। পাখির আওয়াজ শোনো খালি, কত সুন্দর না? আচ্ছা এই দেখো ফুল, অনেক ফুল হয়েছে, চলো ওই দিকের ফুল গাছগুলো দেখাই চলো। মাছ হলে এসেছে ওখানে, আবার সবাই দেখছে মাছ দেখছে। এই দেখো এই গাছে একটা ফুল ফুটেছে, এই দেখো কত সুন্দর, খুবই সুন্দর এই ফুলটা। আমার না এরকম ফুল খুব ভালো লাগে। রক্ত জবা, এটা হয়ে মনে হয় পড়ে গেছিল, বৃষ্টি হয়েছিল না রাতে, তো এই ফুলটা এখানে রেখে দিয়েছে। আর এই যে আমাদের এই গাছগুলোই তো সাদা অপরাজিতা, লক্ষ্মী জবা সবই তোমরা জানো। আর বৃষ্টি হচ্ছে গাইস, এই বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু আবার গরমও লাগছে, আবার কারেন্টও নেই। দেখো গাছে কোথায় কোথায় কাঁঠাল ধরে রয়েছে, আমার আজকে চোখে পড়লো, এতদিন তাকিয়ে দেখিনি। দেখেছো ওই উপরে কাঁঠাল, বাবা ওখান থেকে কাঁঠাল পাড়াও তো টাফ ব্যাপার। আরে বেগুন পড়ে গেল তো, দেখাচ্ছে আনন্দের গাছের বেগুন আজকে 4টে হয়েছে, আগেও মাঝে মাঝে একটা দুটো তোলছে, তাই 4টে দিয়ে আনন্দের আজকে ডিমের ঝোল করে দেবো। বেগুন দিয়ে ডিমের ঝোল? আনন্দের গাছের বেগুন আনন্দের টকে তুলে আনছে। ও নাইস, ডিমের ঝোল করে দেবো, নাইস ব্যাপার। আমার গাছের আরো বেগুন আমি তোমাদের দেখাতে চলেছি। তো এই গাছে দেখেছো অনেক বেগুন হয়েছে, এই যে একটা, ওই গাছে অনেকগুলো বেগুন হয়েছে, ওই গাছে একটা দুটো হয়েছে, ওই গাছে হয়েছে একটা, আর এই গাছে হয়েছে সব থেকে বেশি বেগুন। এখন আমি তুলিনি, দেখো এই যে সাইজ হয়ে গেছে, এরকম সাইজ এই যে বেগুন। হ্যাঁ বাবা ভালোই তো বড় হয়ে গেছে। আরো আছে অনেক বেগুন, কিন্তু এখনো একটু এদিক টাকা। তো তোর বেগুন মানে তুই লাগাইছিলিস বৃষ্টির জলে বড় হয়ে গেছে বল? ঠিক আছে। এই যে আনন্দের ঢেঁড়স গাছে কত বড় হয়ে গেছে, এই যে একটা হয়েছে, এখনো ছোট, আর 2 দিন পরে তুললে খাওয়া যাবে, এখনো ফুল তো। এই যে ওইটা এখনো ছোট রয়েছে, ওই যে। তো গাইস দেখতেই পারলে, যতক্ষণ বাইরে ছিলাম মশলা বাটাটাও হয়ে গেল, দেখতেই পারছো তোমরা। আর আজকের মাছের পাতুরিটা জাস্ট, ও মাছ তুমি সবাইটা বলেছিলে কি আজকে মাছের পাতুরি হবে? কি জানি বলছি কিনা তা তো। যাই হোক গাইস, আজকে কিন্তু কুমড়ো পাতা, মা কুমড়ো পাতা আনছো তো? না না, লাউ পাতা। লাউ পাতা কাকে বাড়িতে আনছো? লাউ পাতা আনছি, ওই যে পাশের বাড়ি থেকে, এক বাড়ি থেকে লাউ পাতা আনছি। লাউ পাতা দিয়ে মাছের পাতুরি, তাই তো? হ্যাঁ। জাস্ট জমে ফাটাফাটি হয়ে যাবে। আর এই যে টক শাক রান্না করব মাছের মাথা দিয়ে, তেলাপুয়া মাছের মাথা দিয়ে টক শাক রান্না করব, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব আজ আমরা কিভাবে টক শাক রান্না করে খাই। এই দেখো লাউ পাতা একদমই সকাল সকাল মা কারোর বাড়ি থেকে তুলে এনেছে, সেটা তো আমি জানি না কার বাড়ি থেকে এনেছে। পুরো টাটকা টাটকা লাউ পাতা, দেখেছো গাছ থেকে তুলে আনা সকালবেলাতে, একদমই টাটকা টাটকা লাউয়ের পাতা। তো এই লাউ পাতা দিয়ে আজকে হবে মাছের পাতুরি। তো চলো দেখতে থাকো, চলো ঘরে যাই। মুড়ি মাখা করছে, তার জন্য দেখো পেঁয়াজ ঢেলে নিল গাবলাতে, আর ও করে নিক মুড়ি মাখা। রান্নাঘরটা খুবই মেসি আছে এখন, তাই ওইসব আর না দেখলেও। দেখো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট মুড়ি মাখা রেডি। তো সকাল সকাল রান্না করতে করতে এইরকম মুড়ি মাখা খেতে ভালোই লাগে, কি বললো? এই দেখো
চলো খাই। এই দেখো সেই আচার থেকে একটু তেল আর একটু মশলা নিয়ে নেব। চলো নিয়ে গে। মুড়ি মাখা নিয়ে মাচালিতে চলে আসলাম। মাচালিতে বসে মুড়ি মাখা খাবো। ও আসছে কি? ও হ্যাঁ দিচ্ছি মারে, মাকেও দিয়ে আসি। বল আচার দিয়ে মুড়ি মাখা কেমন লাগছে? সত্যি গাইজ আচার দিয়ে মুড়ি মাখা টু গুড। তোমরা ওই আচারের রেসিপি তো আছেই, ট্রাই করে দেখতে পারো, তারপরে এরকমভাবে মুড়ি মাখিয়ে খেতেও পারো। এবার আনন্দি খাচ্ছে, ঘেমে যাচ্ছি গরমে, কারণ কারেন্ট নেই ঘরে, আবার মেঘও করেছে। বল টু গুড, আসলে টু গুড। চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের পাতুরির রেসিপি দেখানো আছে। কাঁঠাল গাছে এত কাঁঠাল, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে এই কাঁঠালটা, কারণ একটা ডালে এ একা, এইদিকে সব কাঁঠাল একসঙ্গে জোড়ায়, কিন্তু এ পুরো একা, এর কোনো বন্ধু নেই, আর আমি এর সঙ্গে রিলেট করতে পারি। কাঁঠাল তুই চিন্তা করিস না, তুই শুধু আমার, মানে আমি তোকেই খাবো সবার আগে। তোর এই এরা কেউ মানে এরা পচে পড়বে, এদেরকেও খাবে না, কিন্তু তোকে আমি খাবো, তুই চিন্তা করিস না। মাছটা মাখানোর জন্যে মা ম্যারিনেশন তৈরি করবে। একটা দেখো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, 3-4 কোয়া কাঁচা রসুন, আর সেই সময় যে মশলাটা বাটলো সেই মশলাটা বাটা হচ্ছে। কারেন্ট নেই, একটু অন্ধকার, গাইস প্লিজ অ্যাডজাস্ট করে নাও। আর এবার দিয়ে দিচ্ছে মা লবণ পরিমাণ অনুযায়ী, আর হলুদ পরিমাণ অনুযায়ী মা দিয়ে দিল। এবার সর্ষের তেল দিয়ে দিল, সর্ষের তেল দিয়ে ভালো মতো এটা ম্যারিনেট করে নিল। আমি ফ্ল্যাশ লাইটে ভিডিওটা করছি যাতে তোমরা ভালো মতো দেখতে পারো রংটা। আর তারপর একটা মাছের সঙ্গে মশলাগুলো দিয়ে পাতায় বেঁধে ভাজতে দেওয়া হবে। 2 পাতার লেয়ার হচ্ছে, নিচে 2 পাতা, ওপরে একটা পাতা। যেহেতু যে পাতাটা সব থেকে নিচে থাকবে সেটা তো আর কি পোড়া হবে বা ভাজা হবে, যাই হোক। তো এই যে এবার একটা মাছ সুন্দর করে মশলাতে ডুবে তারপর পাতার আস্তরণ করে নেবে। মাছেরা মশলায় স্নান করে নিয়েছে, এইবার তাদের পাতার জামার পরার অপেক্ষা খালি। তো দেখো প্রতিটা মাছ সুন্দর করে মা মশলায় কোট করে নিল। আর মাছের সাইজগুলো নিয়ে তো আমি আর কিছু বলবোই না, এত বড় বড় মাছ। তো এই যে মা এবার মাছগুলো পাতায় দিয়ে দিচ্ছে, যাই হোক দেবে আর কি। এই যে দেখো মাছগুলো মা পাতায় দিয়ে দিল, এবার পাতাটা সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। এই দেখো মশলা মাছ, তারপর পাতাটা মুড়বে। এই দেখো এই যে সব পাতা বাঁধা হয়ে গেছে, ওই যে কড়াইতে চলে গেছে সরষের তেল। এবার চলো সব ভেজে নিই। তো গাইজ এই দেখো এই যে পাতুরিগুলো কিন্তু এবার ভাজতে দেওয়া হয়েছে তেলের ওপর। আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাশের পাতুরিটা কিন্তু পুঁই পাতা দিয়ে করা। তোমরা কখনো পুঁই পাতা দিয়ে ট্রাই করো না, দেখো কীরকম মানে পাতাটা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে তাড়াতাড়ি, আর মাছটা বেরিয়ে গেছে। তো ওইটা একটা ডিজাস্টার হয়ে গেল, কি আর করা যাবে। দেখো পাতাটা, উপরের পাতাটা তো পুড়ে যাবে এমনিও, আর যেহেতু জল দিয়েছিল সেদ্ধ হওয়ার জন্য জলটা একদম কমে গিয়ে তেলের সাথে ভাজাই হয়ে যাবে জিনিসটা। আর জল কমিয়েই গেছে, জলটা কমেই যাবে। তাকে আমি খেয়ে নিই একটা লিচুটি ফোকাস। এই যে ভাজা হয়ে গেছে। এইটা যেহেতু পুঁই পাতা দিয়ে বেঁধেছিল, পুঁই পাতারটা ভালো হয়নি, তবে এইগুলো সব লাউ পাতার, এইগুলো সব ভালো হয়েছে। এই লাউ পাতা ফুরিয়ে গেছিল তো, এই গরমে এই উনুনের পাশে বসা যায় না। তো এই যে না উঠিয়ে নিচ্ছে, দেখো পাতুরি হয়ে গেছে তৈরি। তো দেখো হচ্ছে পুঁই পাতাটা ডিজাস্টার হয়ে গেছে, ওইটা আর নাই বা বললাম, কিন্তু এমনি ওভারঅল ভালোই হয়েছে দেখতে। আজকে কি রান্না হয়েছে, এইটা হচ্ছে টক শাক, যেটার রেসিপি তোমাদের দেখানোর কথা ছিল কিন্তু গরমে আর দেখালাম না। আর এইটা হচ্ছে মাছ ভাজা, আনন্দের গাছের বেগুন দিয়ে ডিমের ঝোল, আর এই যে শাক ভাজা, ডাঁটা শাক ভাজা, আর এই যে হচ্ছে পাতুরি। খেতে বসে পড়েছি, আর এই যে প্রথমে খাচ্ছি রসুন দিয়ে শাক ভাজা, যেটা আমার খুবই পছন্দের, আর তার সঙ্গে মাছ ভাজা। তো চলো গাইজ খেতেই আজকের ভিডিওটা শেষ করব আমি। গরম পড়েছে, এর মধ্যে দেখো মা দিয়ে দিচ্ছে আমাদের হাওয়া, কারণ এই যে পাখার হাওয়া খেতে খাচ্ছি আমরা সবাই। কারেন্ট নাই, কারেন্ট আসবে না, নাটকে কারেন্ট। পাতা, এই পাতাটাও খাওয়া যায়, খাবো, এটা সাইড করে রাখি। মাছটা দেখো পুরো একদম গলে গেছে সিদ্ধ হয়ে। মা কি বলো?
মার মাছটা আসতে যাচ্ছে। মা খাই বলবা কেমন হয়েছে রান্না? রান্না তো ফাটাফাটি, তুমি বলো। আমাদের তো খুব সুন্দর লাগছে বন্ধুরা, আমাদেরও দারুণ লাগছে। শাকগুলো সিদ্ধ হয়েছে, দেখো মাছটা, আর এই এখান থেকে একটু শাক নেব। এটা হচ্ছে উপরের পাতাটা। তো এই যে মা খাচ্ছে টক শাক দিয়ে, আর যা গরম পড়েছে গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করে দিয়েছিলাম। পরে আর কোনো ভিডিও করিনি আমি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।